হরি বল। হরে কৃষ্ণ। তো সকলে মন দিয়ে শুনবেন, আমরা 10 মিনিট মন দিয়ে শুনবেন। প্রভুপাদের পিতৃদেব সবসময় তার গৃহে সাধুদের আমন্ত্রণ জানাতেন। কে? প্রভুপাদের পিতৃদেব। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃদেব তাই করতেন। অদ্বৈত আচার্য বহু তার গিয়ে সংগীত যোগের অনুষ্ঠান করতেন। যেহেতু সাধুরা অনেক সাধনা করেন, আপনিও যদি তাদের সেবা করেন তাহলে আপনিও উপকৃত হবেন। যেখানে হরিকথা, কৃষ্ণ প্রসাদ সেবা এবং ভক্ত সেবা অনুষ্ঠিত হয়, সেই স্থানটি কি বলছে? বৈকুণ্ঠ ধাম। হরি বল। তাহলে আমরা ইতিমধ্যে ভজন কীর্তন ভোগার্থ ইত্যাদি হওয়ার মাধ্যম দিয়ে একটু পরে আবার মহাপ্রসাদ হবে। বলছে এখানে যা স্থানটিকে বলা হয় কি? বৈকুণ্ঠ ধাম। তা বর্তমানে আজকে বৈশাখ মাসের 2য় দিবস। যত দিন আছে তার মধ্যে পবিত্র দিন হচ্ছে, পবিত্র মাস হচ্ছে এই বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসের আজকে 2য় দিন। গতকাল পয়লা বৈশাখ হয়েছে। এই বৈশাখ মাসে জলদানের অনেক মহিমা, এই বৈশাখ মাসে তুলসী সেবা করার অনেক মহিমা, বৈষ্ণব সেবা দেওয়ার অনেক মহিমা। আপনারা সকলে এই যে বৈশাখ মাস, পবিত্র মাস, এই মাসটির অনেক মহিমা আছে। এই মাসে অনেক অনুষ্ঠান আগামী সপ্তাহে আসবে এই মাসে। তারপরে আপনার এই মাসে তুলসী ঝাড়া দেওয়া আপনারা দিয়েছেন বাড়িতে সবাই? হ্যাঁ, রাধিকাতে বাড়ি দিয়েছ? আচ্ছা। তো তুলসীতে প্রচুর গরম পড়ছে, আপনারা আজ থেকে বুঝতে পারবেন কত গরম। তুলসী দেবীকে একটা টবে রেখে উপরে একটা ঘট বা একটা কলসি ভাঁড় রেখে তাকে ছিদ্র করে টপ টপ করে আস্তে আস্তে অনেক সময় ধরে জল পড়বে। আর এই জল দান বা মানুষকেও গরমের দিনে একটা কাউন্টার করে সেখানে জল, একটু বাতাসা বা কিছু একটু সেবা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখবেন দিয়ে থাকে। কেন না? এই বৈশাখ মাসে জল দানের অনেক মহিমা। জল দান জীবন দান, কিন্তু এই মাসে বিশেষ করে জল দান করা আরো পবিত্রময়। সেই জন্য আপনারা এই সুযোগ হলে করবেন। আর বিশেষ করে তুলসী ঝাড়া দেবেন। তুলসী মহারানী ভক্তি দেবী, তিনি ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। এবং বলছি কেউ যদি তুলসীতে কি করেন না, এই জল দান করেন, এই ভক্তরা পরিক্রমা করেন। হ্যাঁ, সেখানে মন্ত্রে বলা হচ্ছে জানি জানি ছপা পানি ব্রহ্ম হত্যা কি কানি চানি জানি পুরস্কান্তি প্রদক্ষিণ কি। যদি তুলসীমাকে জল দান করে, পরিক্রমা করে, তাহলে পদে পদে অনেক সময় অনেক জানতে অজান্তে অনেক অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়। তাহলে তুলসীমাকে পরিক্রমা করার মাধ্যম দিয়ে আমরা সেই পাপ থেকে মুক্ত হতে পারি। আর তুলসী হচ্ছে কি না? কৃষ্ণ প্রিয়, শ্রী কৃষ্ণ খুব প্রিয়। আমরা যদি সেই তুলসীর আরাধনা করি, তার সেবা করি, তিনি প্রসন্ন হলে ভগবান খুশি হবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরের প্রতি হবে না সদা। আর আজকে আমরা যে উপলক্ষে উপস্থিত হয়েছি, কি উপলক্ষে? গৌরাঙ্গী মানে আমাদের সোমনাথ প্রভুর 2য় কন্যার আজকে কি মুখে ভাত, অন্নপ্রাশন ইত্যাদি বলা হয়। এই যে অন্নপ্রাশন মানে আজকে প্রথম সে কি করবে? অন্ন গ্রহণ করে ভগবানের প্রসাদ অমৃত তাকে আজকে প্রথম প্রদান করা হবে। এবং সে যেন এই কৃষ্ণ প্রসাদ সেবা করে দীর্ঘ আয়ু হয় এবং কৃষ্ণ ভক্তি লাভ করে, সেটা ভক্তরা প্রার্থনা করে থাকেন। কিন্তু আপনারা দেখবেন এই জগতে অনেক বড় বড় অনুষ্ঠান, বিশাল বড় প্যান্ডেল করে জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদি হয়ে থাকে। কিন্তু তার মাধ্যম দিয়ে দেখা যায় যে সেই সন্তান যার হয়তো এখন 6 মাস কি 7 মাস বয়স, আর এই 6-7 মাস বয়সেই তার মাথার উপর একটা বিশাল পাটের পাহাড় বোঝা আমরা পিতা মাতা আত্মীয় স্বজন চাপিয়ে দিই। কেন না? সেই অন্নপ্রাশন উপলক্ষে, জন্মদিন উপলক্ষে অনেক জীব হত্যা করা হয়। আর এই জীব হত্যা না হলে আত্মীয় স্বজন আসবে না, পাড়া পড়শি হবে ধীরে আমি ডাল আর ঘেট আর খাব। হ্যাঁ, অতএব একটু ভালো কিছু না হলে কেমন হয়? সেই জন্য আমরা দেখতে পাই এই আত্মীয় স্বজন বা পাড়াপড়শিকে সন্তুষ্ট করার জন্য সেই বাচ্চার মাথায় একটা বিশাল বড় পাপের বোঝা, তার মানে অজ্ঞানেই, তার কোনো জ্ঞান হয়নি, সেই অবস্থায় তার মাথায় সেই বোঝা চাপিয়ে দেওয়া হয়। এতগুলি জীব হত্যার কারণ কি? তার জন্মদিন, তার